ইয়া রাসূলুল্লাহ আপনি দেখতে সবথেকে সুন্দর ইকানো ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সবচেয়ে থাকি বেশি কেরাত আপনার বালা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি হইলা মাটির বানাইলার আমি হইলাম নূরর, ইমামতি করলে এখন আমি করতাম আপনি না। ইমামতি কে করতাম? মাটির এই না নূরে? কোনজনে? নূররে। এখন ইমামতি জিবরাইলে করছেন না? ইমামতি কোনজনে করছেন? জিবরাইলে নি না, জিবরাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাত মুবারক ধরিয়া মুসল্লাত খাড়া করিয়া কইন ইয়া রাসূলুল্লাহ নামাজ আপনি পড়া কুয়া। এত্তাকি জিবরাইলে দেখাইয়া দিলা ও মানুষ সকল লক্ষ্য রাখিও আমি নূরর পয়দা হইয়া, আমি নূরর পয়দায় জানে মুসল্লাত খাড়া করছি, এই নইলা নূর নালা নূর। ইলা কোনখানো নবী হাজির হইতা পারেননি? জি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর জাতে ক্ষমতা দিলাইছে। আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মুবারকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, রাসূলুল্লাহর কোনো খাম নাই, ইলা নাই, 5টা খাম আছে। কয়টা খাম? 5টা খাম। জায়গায় জায়গায় যাওয়া, জায়গায় জায়গায় যাওয়া, খেনে যাওয়া। নবী যে জায়গাত যাইবা এই জায়গাত আল্লাহ বরকত নাজিল করব। মাত বুঝা জাননি? নবী যে জায়গাত যাইবা এই জায়গাত আল্লাহর যাতে বরকত নাজিল করবা। আর উম্মতর মধ্যে কোনো সালেহ কোনো মানুষ যদি মারা যায়, কোনো বালা মানুষ মারা যায়, রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন জনজাত গিয়া হাজির হইতা ফারইন। আমি হইয়ার না, আমি না। কিতাবর নাম আবার হইয়া আল হাবিলিল ফাতাওয়া, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা। তাও হুনিয়া হইয়ার না, দেখিয়া হইয়ার। এই কিতাব আমার বাবার আনা আমার কাছে আছে। তাও এখানে এখান নাই দোকান, বাবা এখান আনসলা, সাবে এখান আনসলা, আর এর বাদে আমি আরো খান আনছি। রসুল্লাহ ইলা কিতা করতে পারইন? হাজির ওইটা পারইন। মাত বুঝা যার তো? রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কোন জাগাত রসুল্লাহ হাজির ওইতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কিতা করছই? জিব্বা দিয়া সাটি জইতে ফাওয়ার তলা দিলা কেউ হাত দিয়া হতা করলেও ঘুম ভাঙবো নি? না ভাঙতো না? ঘুম ভাঙ্গি যাইব। এখান থেকে আমরা একটা পাইলাম যে ঘুমন্ত মানুষ রে জাগাইতে হইলে ফাওয়ার নিচে কিতা করা হইতো? হাত দেব হইতো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে রাসূলুল্লাহর ফাও মুবারক জিব্বা দিয়া সাটিছেন। মাত বুঝা গেছেন? আচ্ছা, লইয়া গেছেন কোন জায়গা? মসজিদে আকসা। মসজিদে আকসা আপনারা জানোই নিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম নবী হলডে লগে লইয়া নমাজ, তামাম নবী হলডে লগে লইয়া নমাজ পড়িছই। রসুল্লাহ ইমামতি করছেন, জানা আছে তো? তোরা মাতিবা, জানা আছে তো? ইমামতি করছেন। এখন নমাজ যখন জামাতে হইব, নামাজ যখন জামাতে হইব, আজান আকামত লাগবো নি না? লাগতো না? আজানও লাগবো, আকামতও লাগবো। আজান খেয়ে দিলা, আজান দিলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে। আকামত দিছইন খে বলে আকামত দিছইন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে। এখন ইমাম সাহেব হযরত হলি মাহফিলের মধ্যে আসইন। ইমাম সাহেব ইমামতি খে করতা। ইমামতি মাসলা আছে নি? না নাই? মাসলা আছে। এ সবে ইমামতি করতে পারবান? জি না, ইমামতিরও গীতা আছে, মাসলা আছে। যদিও এইগুলো ইস্তেহ পাবো, যদিও এই টাইম ইস্তেহ পাবো, কিন্তু ইমামতিরও গীতা আছে, মাসলা আছে।
আলিম হইতে লাগবো ইমামতি কুঞ্জনে কর্তা বলে কানো জান ইলিম বেশ হইব এই ইমামতি কর্তা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকি লইয়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল খলিকানোর মধ্যে হাজির, সমস্ত নবী রাসূল ইকানো হাজির। ইমামতি খে কর্তা, ইমামতি এখন একজন দেবা লাগবো, খারে দিতা এখন ইমামতি ইলিম দেখা লাগবো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইয়া থাকলা এমন এক নবী জান কথা আল্লাহ কইতরা ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লা, আমি আদম রে গীতা করছি সব জিনিসের নাম শিকাইছি। তো ইলিম আদম আলাইহিস সালামর কাছে আছে নি না নাই? ইলিম আদম আলাইহিস সালামর কাছে আছে। ইলিম ওয়ালা যাই নেই নই কানো আসন। এখন ইলিম যদি সমান হয়ে যায়, আলিম হল তো কয়জন? ইলিম সমান হয়ে যায়। এখন যদি ইলিম আলিম হল তখন ইমামতি কুঞ্জনে কর্তা বলে যান ইলিম বেশ হইব তাই ইমামতি কর্তা। খালি ইলিম হইলে ওই যাইব ইলা নাই, লগে আমলও লাগবো, লগে খিতা লাগবো, আমলও লাগবো। এখন খে কর্তা ইমামতি সব আলিম হই গেছেন বলে যান ইলিম বেশ তাইন কর্তা, এর বাদে যান আমল বালা তাইন ইমামতি কর্তা। আমল আম্বিয়া কেরাম হল থাকি নবী রসুল হল থাকি আমল আমরার বেশ নি, আমরার বেশ নাই। ইমামতি কুঞ্জন্ডে দেবা হইতো যাইন নমাজ পড়িতে সময় খমল লাগাইছেন গাত, খমল লাগাইয়া নমাজ পড়িতরা আল্লাহর জাতি জানাইলা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আস্থা রাইতে জাগিয়া তাকিয়া ইবাদতি করিও না, আপনি আস্থা রাইত জাগিয়া তাকিয়া ইবাদতি করিও না। কুমিল লাইলা ইল্লা কালিলা, ইল্লা কালিলা, কিন্তু তোলা সময় আপনি জাগিও। আমলওয়ালা হইতা, এখন আমলওয়ালা হইতা, এখন ইয়া থাকলো আরো মশলা। এখন ইমামতি কুঞ্জনে কর্তা বলে যাইন সবচেয়ে থাকি সুন্দর হইবা এই ইমামতি কর্তা, যাইন সবচেয়ে থাকি সুন্দর হইবা এই ইমামতি কর্তা। সুন্দর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ই জমাতর মাঝে খাড়া, হযরতে ইউসুফ আলাইহিস সালাম ই জমাত খাড়া। সুন্দর নি না সুন্দর নাই? কেমন সুন্দর? আরে এমন সুন্দর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান সৌন্দর্যতা দেখিয়া মিশরের বেটিনতে আত খাটিলাইছিলা। ঘটনা ওগুলোর লগে রিলেটেড একটা ঘটনা হয়। মানুষ জীবনও আমরা কষ্ট পাইনি না ভাই না, মানুষের জীবনেও কষ্ট পায়। সবচেয়ে দেখি বড় কষ্ট কোনটা? সবচেয়ে দেখি বড় কষ্ট হইল মরতে সময় যে কষ্ট হইব ওটা, এর লগে অন্য কোনো কষ্ট দুঃখর কোনো তুলনা হয় না। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাঈল আক্কি বারসবি আফিন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে খাবে একজন মানুষে দেখলা, দেখিয়া জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ আপনার ইলা কোনো হাদিস আসেনি যে মুমিনের রূহ যেটা আছে শরীর থাকি বার হইয়া যাইতে ওলা আরামে বার হইয়া যাইব, যেমন আটা বা ময়দা আমরার মা বই নকলে সন্দেশ বানাইতে আটা বা ময়দারে পানি দিয়া খিতা যেগু বানাইনি করে খিতা কো আপনারা গুলা, আটা বা ময়দা গুলা বানানির পরে যদি অগুর মাঝে চুল ভরি যায় আর চুল রে টান দিয়া আনো, আটায় বুঝবো নি ওগুলো থেকে চুল আইছে, আটায় বুঝতো না, একদম আসানি আই যাইব। আর যদি পানি দেওয়া থাকে না আর টান মারো লগে হইয়া আটাও আইব, লগে হইয়া কিতা আইব আটা লগে হইয়া আইব। পানির লগে যে সময় আটা মিলি গেছে এই সময় আর আইতো না, শুধু চুল আইব। ইয়া রাসূলুল্লাহ আপনার ইলা কোনো হাদিস আসেনি
মুমিনর দম যাইতে সময়, তার রূহ তার শরীর তাকে পারবাজ করতে সময়, বার হইতে সময় এমন আসানে তার শরীর তাকে রূহ বার হইয়া যাইব, হি কষ্টটা বুঝবাইত নাই, বুঝত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আছে এনু কইলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এনু কুরআন শরীফ কইছেন মানুষের দম যাইতে কষ্ট হইব, দম যাইতে সময় কষ্ট হইব। আল্লাহর হাবিবে ফরমাইন সূরা ইউসুফ গিয়া তুকাইও ফাইবাই, সূরা ইউসুফ খুজাইও ফাইবাই। আইসই নাইয়া সূরা ঘুম থাকি জাগিছইন, জাগিয়া সূরা ইউসুফ বার করইন চাইন না, কিচ্ছু ভাইন না। ও সময় করে খালিম রে জিজ্ঞাসা করলা ইলা কিচ্ছু আসেনি? সূরা ইউসুফ হযরতে ইউসুফ আলাইহিস সালামে ফরমাইন আছে, আমারে খো। হযরতে ইউসুফে ফরমাইন যে হযরতে আলিমে ফরমাইন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর যে সময় জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালামর লাগিয়া জুলাইখা আশিক হই গেলা, জুলাইখা আশিক হই গেলা ইউসুফর লাগিয়া। মিশরের যে বেটিন নাসলা বাক্কি বেটি নকলে মাতামাতি আরম্ভ করি দিলা। বাড়ি থেকে বেটা, ও বেটা তখন বাড়ি তারি বেটার লাগিয়া আজি যে মিশরের বউ জুলাইখা তাইন দেবানা হই গেছই। যে সময় খবরটা আইল জুলাইখার খানো, জুলাইখায় বেটিন তোরা একদিন দাওয়াত দিলা, দাওয়াত দিয়া বেটিন জমাইলা, জমাইয়া তারারে খাবাইলা। খাবানির পরে তারা রাতর মাঝে একটা ফল আর একটা ছুরি দিলা, দিয়া কইলা তুমি তাই নটারে খাটিয়া খাও, তুমি তাই নটা সবে যার যার ইয়াতে ওটা কিতা করো, খাটো খাটিয়া খাও। বেটিনতে ফল খাটা আরম্ভ করইন, করতে সময়ও বেটিন তোর সামনে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বার করি দেন। যেমনে বেটিন দে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখইন, বেটিন তোর চোখ মন গেছে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর দিকে। ফল খাটাত আসলা, ফল খাটিছইন, ফল খাটিছইন। আতে তো খাম করের তো ও তো দর্শন খাটিতরা, দর্শন খাটিতরা তো ফল চাকুয়ে পাইছে, ফল ফল খাটিছে, টানা তো চলে মন তো হনো আতে খাম করে টানা চলে। এখন আতে গীতা করছে বলে চাকুয়ে আত পাইছে, আত খাটি লাইছে। আত খাটিলে বোঝা যায়নি না যায় না, যায়নি। মিশরের বেটিনতে মিশরের বেটিনতে দুঃখ পাইছিলাম না, মিশরের বেটিনতে দুঃখ পাইছে। জুলাইখায় জিগাইলা বেটিন হাতে দি যাও চাইন কিতা, বেটিনতে চাইয়া দেখুন টপ টপাইয়া রক্ত পড়ে রে। জিগাইলা বুঝছো নানি হাত কাটি লাইছো? ও বেটিনতে জবাব দিলা, ও জুলাইখা অত সুন্দর একজন মানুষ রে আমরার সামনে আনিয়া উপস্থাপন করছো, বার করছো, জানে দেখার বাদে আত কাটার কষ্ট যেটা এটা বুঝছি না। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক হল, আমরা অবাগা হলর মরণের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরার চৌকর সামনে আইন, আশিকে মাসুকর দিকে চাইতে থাকবো, শরীর থাকি তার রূহ বার হইয়া যাইব, কষ্ট যেটা আছে কষ্ট বুঝবে না, কষ্টটা বুঝবে না। ও এখন ইনো আই গেছে, এখন আর রহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মুবারক জিন্দা। মাত বুঝা যার্থ রাসূলুল্লাহ কবর মুবারক জিন্দা। আমি মরতে সময়, আপনি মরতে সময় রাসূলুল্লাহ ইলা আইতা পারবান, আইতা পারবান। ঈদ আপনারা মুখে কইল হই গেলুন কইয়ার রাসূলুল্লাহ ইলা আইতা পারবান পারইনি, ইলা কোনো কানো নবী হাজির হইতা পারইনি। জি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর জাতে ক্ষমতা দিলাইছে। আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মুবারকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত
রসুল্লাহর কোনো খাম নাই, ইলা নাই, 5টা খাম আছে। কয়টা খাম? 5টা খাম। জাগায় জাগায় যাওয়া, জাগায় জাগায় যাওয়া, খেনে যাওয়া। নবী যে জায়গাত যাইবা এই জায়গাত আল্লাহ বরকত নাজিল করব। মাত বুঝা জাননি? নবী যে জায়গাত যাইবা এই জায়গাত আল্লাহর যাতে বরকত নাজিল করবা। আর উম্মতর মধ্যে কোনো সালেহ কোনো মানুষ যদি মারা যায়, কোনো বালা মানুষ মারা যায়, রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন জনজাত গিয়া হাজির হইতা ফারইন। আমি হইয়ার না, আমি না, কিতাবর নাম আবার হইয়া আল হাবিলিল ফাতাওয়া, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা। তাও হুনিয়া হইয়ার না, দেখিয়া হইয়ার। এই কিতাব আমার বাবার আনা আমার কাছে আছে। তাও এখানে এখান নাই, দোকান বাবা এখান আনসলা, সাবে এখান আনসলা, আর এর বাদে আমি আরো খান আনছি। রসুল্লাহ ইলা কিতা করতে পারইন, হাজির ওইটা পারইন। মাত বুঝা যার তো রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কোন জাগাত রসুল্লাহ হাজির ওইটা পারইন। তে সুন্দর দেখিয়া ইমামতির দিতায়, সুন্দর দেখিয়া যদি ইমাম দেও তে খায় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সফর মাঝে খাড়া, সফর মাঝে খাড়া। এখন সৌন্দর্যতা দেখলা, এখন ইমাম বানাইতে হইলে আরো জিনিস দেখা লাগবো। জান কেরাত বালা, জান কারি বালা, এই নমাজ পড়াইতা। জান কারি বালা, কেরাত জান বালা, এই নমাজ পড়াইতা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আম্বিয়া হলর সফর মাঝে খাড়া। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্বিয়া হলর সফর খাড়া। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামর কেরাত হইললা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে জবুর পড়িতে সময় দারে দিয়া যে তা জানোয়ার হল আটিয়া যাইতা, ও তা জানোয়ার হল পর্যন্ত উবাইয়া হুনতা। ইমামতি গুঞ্জনে বললা সুন্দর। ইউসুফ কেরাত তো বহুত বালা। হযরতে দাউদ আলিম জান্নে আলা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুঞ্জন সবচেয়ে দাগি বেশি জান্নে আলা যাই নই বাইন ইমামতি কর্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দাগি বেশি সুন্দর যাই নেই ইমামতি কর্তা। হযরতে ইউসুফে ফরমাইন আমার সৌন্দর্যতা যেটা ইতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সদকায় আল্লাহর যাতে আমারে দান করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আশিক উম্মত হল কেরাত বালা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামর কিন্তু হযরতে দাউদ আগে যায় না, দাউদ আগে যায় না। গেছেন কে মুসাল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এখন পয়েন্ট আর একটা আছে, এগু কিন্তু বড় মারাত্মক পয়েন্ট। মা, মা বালা নিনা ফুয়া বালা, তোরা মাথা না। মার দরজা বেশি নিনা ছেলের দরজা বেশি? কার দরজা? মার দরজা বেশি। মার দরজা বেশি। যত বড় আলিম হোক, যত বড় আলিম হোক, আমি বহুত বড় আলিম, মার ফাওত চুমা দিতাম গিলা, মার ফাওত চুমা দিতাম গিলা, ও তোমার আলিম আনা বেকার। ভিতরে হকটা হামাই গেছে, ভিতরে হকটা আই গেছে। ওই তোমার মা, তোমার গীতা মা, মা ছেলে মার যদি আয় কোনজন বড়? মা বড়। এখন ও সোনামণি হল তোরা কথা কইও না, মাত বুঝা যার তো। মা যাই না সইন এই না আলিমা, এন কিতা আলিমা মানে ইলিমওয়ালা। মা যাই না সইন এই
ইলিমওয়ালা। মা যাই না সই নেন কারিও, মা যাই না সই নেন কারিও, কেরাতো মার শুদ্ধ বালা। ইলিমও আছে, কেরাতো বালা। গরো নমাজ পড়া পড়ে গেছে, গরো নমাজ পড়া পড়ে গেছে। মনে করো বারে আপনার খুব দেখলে তুফান দের মেঘ দের, মসজিদে যাওয়া গেছে না, বাড়ির তো ফুয়াই না সই। মায় কইলা চলো সবাও নমাজ পড়িলাই। এখন ইমামতি কুঞ্জনে করতাম, মায় না ফুয়াইনতে, ফুয়াইনতে কিন্তু মাদ্রাসাত পড়িছেন না, ইমামতি কুঞ্জনে মায় ও তো দিবাই ওই ইমামতি কুঞ্জন ফুয়াইনতে বলে মানু আলিম, ফুয়া আলিম নাই, মানু আলিম ফুয়া আলিম নাই, মা কারি ফুয়া কারি নাই, ইমামতি কুঞ্জনে ফুয়া। কারণ কিতা জিনসি এতেবারে বেটাওয়ালা নি না বেটিওয়ালা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, বেটিন তাকি বেটাই বালা। ও মা তুমি আলিম, ও মা তুমি আলিমা, তুমি হাফিজা, তুমি বড় বালা, কিন্তু নমাজর মুসল্লাত ইমামতি তোমারে দেওয়া মানে না। ও মা আল্লাহ কইছেন এখন তোমার তাকি আমি বালা, আমি যাবা লাগবো না। ইনো ইয়াদাক লাগি নবী রসুল অকল সব সব ওর মধ্যে খাড়া, লগে হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই নই সফর মাঝে খাড়া, জিব্রাইলও খাড়া। মাত বুঝা যার তো ফরিস্তা অকল কিয়র পয়দা, মাটির ফরিস্তা কিয়র, আগুন তে নূর, মাটির নাই, আগুনির নাই, ফরিস্তা কিয়র নূরর। এখন জিব্রাইলে কইতা আসলো ইয়া রাসূলুল্লাহ আপনি আলিম বালা খুব বালা, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখতে সব থাকি সুন্দর, ইকানো ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সবচেয়ে থাকি বেশি কেরাত আপনার বালা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি হইলা মাটির বানাইলার, আমি হইলাম নূরর, ইমামতি করলে এখন আমি করতাম আপনি না। ইমামতি কে করতাম, মাটির এই না নূরে কুঞ্জনে নূররে। এখন ইমামতি জিব্রাইলে করছেন না, ইমামতি কুঞ্জনে করছেন জিব্রাইলে নি না, জিব্রাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাত মুবারক ধরিয়া মুসল্লাত খাড়া করিয়া কইনি ইয়া রাসূলুল্লাহ নামাজ আপনি পড়া কুয়া। এত্তাকি জিব্রাইলে দেখাইয়া দিলা ও মানুষ সকল লক্ষ্য রাখিও, আমি নূরর পয়দা হইয়া, আমি নূরর পয়দায় জানে মুসল্লাত খাড়া করছি, এই নইলা নূর নালা নূর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আশিক উম্মত হল কয়টা ই ঘটনার থাকি কয়টা জিনিস শিক্ষণীয় ভাবা গেছে নি, কিতা কিতা ভাইলাম। এক নম্বর ভাইলাম আমার নবী নিরক্ষর নাই, আমার নবী নিরক্ষর নাই, আমার নবী তাকি বেশি জাননেওয়ালা কেউ নাই। আদম তাকি লইয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল হল আছেন সব সবর মাঝে খাড়া, ইমামতি তৈয়া থাকলো কি আলিম যাই না সই নেই ইমামতি কর্তা, কোন নবী বাধা দেন না, সব নবী কইন আমরা নামাজ বিছে পড়িমু। আলিম হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়। আরো কিছু মানুষে আমরা ধরিয়া নেই, রাসূলুল্লাহ ইলিম আছে ঠিক আছে, নবীয়ে পড়িছই নিকানো ঠিক আছে, পড়াইছই হযরতে জিব্রাইল আলাইহিস সালামে, পড়াইছেন কে জিব্রাইলে। এখন কোনোদিন শুনছনি কোনো মাস্টরে কোনো ছাত্রর ফাও তাত দিতে দিছিলাম এর মাথিও আমার এমনি ওয়াইজ বাপ বালা ফারের ফারের আবার খাইলো প্রোগ্রাম আছে, খাইলো আছে। হযরত জিব্রাইলে রাসূলুল্লাহ রে মুসল্লাত খাড়া করল, কোনো মাস্টরে কোনো শিক্ষকে কোনো ছাত্রর ফাও তাত দেননি, দিবানি
না হযরত জিবরাইলে আমার নবীরে ফাও মুবারকর তলে হাতাইয়া কেউ কেউ কইছেন জিব্বা দিয়া সাটিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে ঘুম তাকিয়া জাগাইছইন এতে বুঝা গেল শিক্ষক জিবরাইল নাই। শিক্ষক কে নাই? জিবরাইল আল্লাহর হাবিবর শিক্ষক নাই। 2 নম্বর হইতায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির নবী, মাটির নি ন নবী কিয়র নাই? মাটির নাই। মাটির যদি নবী হইতাতে নূরর ফরিস্তায় নবীরে মুসল্লাত দিলা না অনে। নবীর মাটির হইলে নূরর ফরিস্তায় মাটির আপনার মুসল্লাত দিলা না অনে। দুরূদ শরীফ তোরা বড় সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত হল আমরা যদি যতদিন বাঁচি খালি ও কথার শুকরিয়া আদায় করি আল্লাহর জাতর কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়া খাটাইছে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত বানাইয়া জমিনও বাটাইছো, তাহলে শুকরিয়া কামা হক্কা আদায় হবে না। ও পরিমাণ বড় ও পরিমাণ আল্লাহর যাতে এহসান আমরার উপরে করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার মাঝে দিয়া। আর নবীরে আমরার মাঝে দিয়া আল্লাহর যাতে গীতা করছেন আমরার উপরে বহুত বড় একটা এহসান করছেন। আমি আয়াত পড়েছি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আল্লাহ মুমিন হলডে কুঠা দেবা বুঝুনি আপনারা? কুঠা দেবা বুঝুন তো? কুঠা দেবা হইল আপনি কেউ মাধ্যমিক পরীক্ষা দিত, ফিজ দিতে পারছে না, আপনি তার ফিজও গুণ দিছেন, দিয়া কইছেন পরীক্ষা দেব। কেউ আপনার কোনো কানো যাইতো, তার একটা বালা শার্ট নাই, আপনি তারে শার্ট কিনিয়া দিছেন, না বাবা ও টাকা নেও শার্ট কিনিয়া তুমি লাগাইও। কেউ ফুলির বাড়ির যাইতা বাড়া আছে, কিন্তু ফুলির বাড়ির যাইতা এত করে একটা বিস্কুট নিবার মতো টাকা নাই, আপনি তানে দিছ। আরো দিন কথায় কথায় উঠিয়া করায় এরে ভাউরি লইছুন, ও যে ফুলির এখন বড় মানুষই দেখা রায়, ফুলির বাড়ির যাইতায় আসলো না টেকা, আমি বিস্কুট লইয়া দিছি, এ আজ ধারে দিয়ে আটিয়া গেলাই গিরে বা মাতিলাই না, টেকা হয়ে গেছে। মনে আছে নি একবার কাপড় লাগাইবার আসলো না, শার্ট আমি লইয়া দিছি, সব পাওয়া যাইব না? ইলা কইলে সব পাওয়া যাইব না? না, ও যে আগে দিয়া যে সব খামাইছিলাম ওখান মাতিয়া সব বরবাদ করি লইলাম। এতে বোঝা গেল কুটা দিলে কষ্ট দিলে যেটা দান করলাম ইগুর নেকি যেগু ইগু খিতে হয়ে যায়, বরবাদ হয়ে যায়। কিন্তু আল্লাহর যাতে মুসলমান হলরে মুমিন হলরে কুটা দিলাইলা, মুমিন হলরে আল্লাহর যাতে কিতা করলা? কুটা দিলা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ও মুমিন হল নিশ্চয় আল্লাহর যাতে তোমা তান্ডে কুটা দিতরা, কিতা দিতরা? কুটা দিতরা। ইজবাসা ফীহিম রাসূলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তোমা তানোর মাঝে দিয়া আমরার মাঝে দিয়া খেনে দিয়া আপনি শার্ট কিনিয়া দিছো, আপনি শার্ট কিনিয়া দিছো। ইলা অবস্থা আল্লাহর যাতে তারা একদিন করিলাইতে পারে, আপনি এক শার্ট দিসলাই বদলা 2 শার্ট আপনারে বেটায় দিলাইতে পারে, 2 শার্ট দিলাইতে পারে। আপনি ফুড়ির বাড়ির যাবার লাগিয়া বিস্কুট কিনিয়া দিসলাই,
আল্লাহর যাতে তারে ইলা করে দিতে পারে। আপনি আপনার ফুড়ির বাড়ির যাইতে সময় হে বড় সুন্দর করিয়া আপনারে একটা ব্যবস্থা করিয়া গাড়ির ভাড়া সহ দিয়া দিলাইতে পারে। ধরো চাচা উঠে খাওয়া গুণ আপনার ফুড়ির বাড়িতে গিয়ে একবার ফাঁকাইয়া। কিন্তু উম্মতে মুহাম্মদীয় হল আমরা ইলা খেওরে বার করিয়া আল্লাহর জাতরে দিয়া হইতাম পারতাম না। আল্লাহ আপনি আমরার মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে দিছলা। আল্লাহ আপনার কাছে আমরা আরো জন্ডে হলা দিলাম আসিন ফারাজিবুন না নবীর সানি বাইতা এখান থাকি নবীর ছায়াও নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সানি বাবা তো দূরই নবীর ছায়াও নাই। এমন এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যাতে আমরা রে দান করছেন যে নবীর উম্মত হইছি ওখানোর শুকরিয়া আমরা কামা হক্কা আদায় করা আমরার লাগি সম্ভব নাই। আর রাসূলুল্লাহ আমরার কাছে ঋণী নাই। ঋণী খারা আমরা আমরা রুম মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার করজদার। আমরা রুম হার করজদার মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার করজদার। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হকিকত যেটা আছে আল্লাহর রাসূলুল্লাহর হকিকত যেটা আছে হকিকত কেউ জানে না। নবীর আসল হকিকত যেটা এটা কেউ জানুন না। এন বারইয়া কইতা হতা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যাতে মানব রূপে জমিনের মাঝে দিছই। মাত বুঝো জাননি রাসূলুল্লাহরে গীতা করছই মানুষের রূপে আল্লাহর যাতে জমিনও দিছই। কেউ কইবা নূর যদিও নেই রূপ ধারণ করতে পারেননি। নূর তো নূরে রূপ ধারণ করতে পারেননি। জয় পারেন তো সুরা মরিয়ম না আলে ইমরান মনে আছে পাউরি লাইছে। হজরতে মরিয়মর কাছে হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসুন আইয়া কিতা করছুন হজরতে মরিয়ম রে ফু দিছুন। হজরতে মরিয়ম রে কিতা দিছুন ফু দিছুন। এ কইলা নানি আল্লাহর যাতে আপনারে এক বেটা দিতা এক ছেলে দিতা। মরিয়মে কইলা আমি আনমেরিড আমার তো এখনো শাদি হইছে না। কোনো পুরুষের লগে আমি শর্টকাট মাতিম আপনারা বাবা ছেলে চাচা বাতি যা আসুন বুঝিলেই বা কোনো পুরুষের লগে আমার হইছে না আমি মা কি লইমু। ও হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কিতা করছই হজরতে মরিয়ম রে ফু দিছই। কিতা দিছই ফু দিছই। কোন সুরত লইয়া আইসলা মানুষের সুরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কাছে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় ওহী লইয়া আইতা বেশিরভাগ আইতা এক সাহাবীর সুরতে। এই সাহাবীর নাম হইল হযরতে দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তে তো বুঝা গেল জিব্রাইল নূর সুরত ধরতা ফারোই রাসূলুল্লাহ কিতা নূর। মানুষ যে সুরত গইল রাসূলুল্লাহর সুরত। তবে রাসূলুল্লাহরে মানুষ অস্বীকার করা যাবে না। বশরিয়তর ইনকার করা যাইতো না। রাসূলুল্লাহ কিতা বশর কিন্তু মাটির বানাইল নাই। মাত বুঝা জাননি নূরুল বশর কিয় নূরর বশর বুঝা গেছে তো। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহ। कोशिश करते और बोल नहीं पा रहे। मोहम्मद
আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, মুসলিম শরীফও এক হাদিস রে রেবায়ত করই, মুসলিম শরীফের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায় যে আমারে খাবো দেখছে, যে আমারে খিলা দেখছে, খাবো দেখছে, স্বপ্নে দেখছে, আন করিব অতি সত্তর হে আমারে সজাগ অবস্থায় দেখব। মাত বুঝো জাননি যে মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যাই নামারে খাবর মাঝে দেখছই, এই নামারে কিতা করবা, সজাগ অবস্থায়ও দেখবা। তে তো বোঝা গেল রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি ত্রিপুরা থাকি দেখো স্বপ্নে, তে ও ত্রিপুরা তো রসুল্লাহ ইয়া আপনারে কিতা দিবা, সজাগ অবস্থায় দেখা দিবা। তে তো ত্রিপুরাত হাজির হইতে পারেননি না পারেন না পারেন। তবে এখানোর মতলব ইতা নাই যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর জাগাত হর সময় হাজির না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নাই। আমরা আকীদা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতে তানে ই ক্ষমতা দান করছেন বিইজনিল্লাহি তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানো সাইন একান্ন রসুল্লাহ যাইতা ফারইন, রসুল্লাহ কিতা করতে পারেন, যাইতা ফারইন। ই নবী আই গেছুন ইলা নাই, আইতা ফারইন। মাত বুঝা গেছে তো। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরার নবী যখন আইতা পারইন তে দেখতা পারইন না পারইন না, দেখতাও পারইন। তো আমার এখন কথা আপনার সামনে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া আমার মতো মানুষে মাথাটাও অনেক বড় দুঃসাহসিকতা। আজ আমরা রোলা অবস্থা হয়েছে, আমরা নিজর বাফর হাল ওখান কইতাম ফার্মুন হিসবে মাতিবা ফার্মুন, হ্যাঁ বাপ বেস্তি নি দুজকনি কনফার্ম ওখান না, কিন্তু নবীর বাফো আর মাত আমরা কুজানিত লাগি যায়, খানো কুজানিত লাগি যায়। নবীর বাফো নবীর মাত আমরা কুজানিত লাগি যায়। আল্লাহকে বাস্তে বাইন আপনার আর এখান কথা আমি কই, রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মা বাপ তাইন নিয়ে তাকলা নাজি, তাইন গীতা নাজি আল্লাহর জাতে তানতান্ডে ই মুশরিকি নকলর মধ্যে আল্লাহর জাতে তানতান্ডে রাখছে না, মুওয়াহহিদ আসলা। মাত বুঝা গেছে তো, মুওয়াহহিদ আসলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবা। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী যে নবীরে নমাজও ইয়াদ করা আসেনি না নাই, নবীরে আসিন ইদা কিতা নমাজ খার এবাদত, নমাজ খার এবাদত মাতিও আল্লাহর এবাদত, নমাজ হইল আল্লাহর এবাদত। ইনো নবীরে সালাম দিতে সময় আমরা আর কিছু মানুষের মাত হইল ইনো নবীর খেয়াল আই যাওয়া থাকি গাদা কচ্চড়র খেয়াল আই যাবা বালা, সবে নাউজুবিল্লাহ পড়ো। গাদা কচ্চড়র খেয়া আমি কিসা কইয়ান না, আর আমি যেটা মাতিয়ার এটা সবুত লইয়া মাতিয়ার। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেয়াল আই গেলে কিতা হইব, শিরিক হই যাব, কিতা হই যাব, শিরিক হই যাব। তে গাদা কচ্চড়র খেয়াল আইলে শিরিক হইতো নাই। তুমি কিতা বুঝাইতে চাও আল্লাহ তোমার গাদা আর কচ্চড়র মাননি না। হানফি মজহবর আমরা সবই হানফি নান, হানফি তো নদুয়া খো জমিয়ত খো আহলে সুন্নত খো বেশিরভাগ কিতা
হানফি হানফি মাত বুঝা যার তো হানফি হানফি মজহব ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি মজহব রে দলিল দিয়া যাইন সাবিত করিয়া দিছইন এর নাম গীতা দলিল দিয়া যাইন সাবিত করিয়া দিছইন এর নাম গীতা মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি মাত মনে রইবন হযরতে মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরতে মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনন যে সময় আত্তাহিয়াতুত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আপনি সালাম দিবায় আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহদির শাখসাহুল কারীমা ফি কলবিক ও সময় আপনি আপনার দিলর মাঝে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আনিয়া হাজির করতায় আর ওখান আপনি মনে মনে দরিয়া নিতায় যে আমি যে নবীরে সালাম দিয়ার আল্লাহর হবিবে এর জবাব আমার তাকি বালা করি দিতরা তে নবী ইয়াদ আছে নি না নাই নবীর ইয়াদ নমাজও আছে আমি আপনার সামনে থেকে বিদায় নেব আয়োজক মন্ডলের কাছে আমি করজোড়ে ক্ষমা প্রার্থী আমার গলাত মানে ওই যে মরিচ খাফরাঙ্গিও গু মনে হয় না হরুও গু জাল কোন গু হরু গু জাল না মরিচ খাই না ফান খারা মানুষ দেখলে চলে খাওয়া লাগে দাগ দাগাই চলে আমি আপনার একটা কথা কই খুব বালা করি আমারে জিনিসটা হইও চাই আপনি যদি খেয়রে বালা পাও তে এন মাঝে খুঁত বার করতে চাইবাই নিনা এনে আলোক করিয়া রাখতে চাইবাই আপনি জানে বালা পাও এন গেছে এন খুঁত বার করতে চাইবাই নিনা এনে বালা করিয়া আলোক রাখতে চাইবাই খুঁত তাকিয়া পাক রাখতে চাইবাই লাইলা আর মজনু নাম উঞ্চ তো মজনুর নাম মজনু নাই তার নাম হইল কয়েস মজনু নাম হইছে কিলা মজনু নাম হইছে তার যে সময় হজরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনজন খলিফা হইতা কোনজন খলিফা হইলে বালা হইব ও সময় মজনু কিন্তু লাইলা মজনু মনে রাখিয়ে কোনো কাল্পনিক কোনো চরিত্র নাই লাইলা আর মজনু কাল্পনিক কোনো চরিত্র নাই লাইলা মজনু হইল তাবিঈ হলর মাঝে থাকিয়া মজনু হইল দৌরে তাবিঈ হলর মাঝে থাকি হইল মজনু যে সময় দুইজনে মাতিত্রা যে হজরতে মুআবিয়া খলিফা হইলে বালা হইব নিনা হজরতে হাসন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলে বালা হইব মজনু দারে দি ৮০০০ আপনারা ভোট দিতে সময় জিগাও নানি কুম্বাই দি ভোট দিতে একটা হাওয়া বাতাস লইয়া দেও নান ও সময় মজনু দারে দি যাইতে তারে ডাক দিছে নবাই আসাই খোসাইন খলিফা হইলে বালা হইব হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলে বালা হইব নিনা হজরতে আলী খলিফা ওয়া বালা উঠিয়া জবাব দিছে ই দুজনও যোগ্য নাই কিতা কইছে ই দুইজনও যোগ্য নাই ও এনটাইন তারে জিগাইলা বাবারে যোগ্য কে কইছে একমাত্র লাইলা একমাত্র খলিফা বনার যোগ্য কে লাইলা ও তারে কইসলা আনতা মজনুন তুই পাগল এর বাদে থাকি তার নাম হয়ে গেছে মজনু বুঝা গেছিন কিতা বুঝছো ও তো মজনুন থাকি মজনু ওখান বুঝছো আর কোনটা বুঝছো না ও বুঝো ভালো করে হিট দেওয়ানা কার লাইলার হি বালা ভাই খারে লাইলা রে বালা ভাইয়া নিয়া বুয়াই তো চাইছে খানো খলিফা বানাইলেই তো চাইছে মাত বুঝছো নি বালা ভাই তো সম্মান করে এক জিনিস মনে রাখিও
কেউ যদি কেউরে বালা পায় তে এরে রেসপেক্ট করব, সম্মান করব, এরে সম্মান করব। হি তো বালা পায়, লাইলা খারে বালা পায়, মজনু খারে বালা পায়, লাইলা রে। যে সময় জিগাইছুন হি নিয়া তার তো মহবুব বালা পায়, হি নিয়া একদম খানো বুয়াইতো চাইছে, খলিফা আরছে আরো, যেখানোর যোগ্য লাইলা নাই। আর আমরা ওলা মুহাম্মদুর রসুল্লাহর আশিক হলে এখন নতুন ওয়া দিছি, নবীর মা বাপ পর্যন্ত মুসলমান মানতে নারাজ। ও একবার ওখানটা অঙ্ক করিও যে আমরার মাঝে আসাও রসুল্লাহর লগে মায়া আসেনি। কারণ যে যারে মায়া করব, যে যারে মায়া করব তারে উচ্চাসনে, উচ্চাসনে, উচ্চ আসনে, উচ্চ মর্যাদা হে দেওয়ার চেষ্টা করব। আমরা নবীর আশিক হল, আবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমরা কমেন্ট করি, নবী ফোড্ডা লেখরা আসলা না, নবী ফোড্ডা লেখরা আসলা না, নিরক্ষর আসলা। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল এখান জিনিস গুলমুল ভাবে মনে রাখিলেও মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর হকিকত আল্লাহর জাত ছাড়া আর কেউ জানে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে ডাক দেন, ডাক দিয়া কইনো আবু ইয়া আবা বকরিন, ও আবু বকর, ওয়াল্লাযী বা'সানি বিল হক, যে আল্লাহর কসম, যে আল্লাহর জাতে আমারে নবী বানাইয়া পাঠাইছো, ইন লাম ইয়ারিফনি হাকিকাতান গায়রা রাব্বি, ও আবু বকর আমার অরিজিনাল যেটা আছে, আমার হকিকত আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সাল্লাল্লাহ সাল্লাল্লাহ দে সাল্লাল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ ইনো সব আপনারা মাতিও আমার লগে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ তো এখান জিনিস মনে রাখিও ভাইয়ান, যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে মায়া লাগে, আমার মাত্র দুইজন যুবক লাগে আজকুরি মহফিল থাকি, জাইনতাইন ওয়াদা করবা আজকুর বাদে আর নমাজ ছাড়ি দেয় না, দুইজন যুবক লাগে। ও একজন আত্মলিছেন ওয়াদা করছেন আজকুর বাদে আর নমাজ কজা করতে না, আর একজন লাগে, আর একজন লাগে, কোনজন? আলহামদুলিল্লাহ আযাবাজান, ও দুজনে ওয়াদা করছেন আজকুর বাদে আর নমাজ ছাড়িতা না। ভাই হাত তুলো। আমার এখান কথা, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আর পয়দা করছেন না, কিন্তু আমরার মাঝে একটা জিনিসে আমরা রেখার, এই জিনিস হইয়া থাকলো গিয়া আমরা বেহুদা আশা করিয়া বুয়াত, আমরার মাঝে অনেক আছি, আমরা আশা করিয়া বুয়াত যে আমার বয়স 45 হোক 40 হোক, এর বাদে আমি তওবা উবা করমু, করিয়া আল্লাহ আল্লাহ শুরু করি দিম। ইলা অনেক আসিনি না নাই মাতিও আসি, এন যাইন আমরা আইলা করিয়া বুয়াত এনি কথা ওটা বুঝা যান নানি, আমি আল্লাহর লগে একটা এগ্রিমেন্ট করি লইছি, আমি 40 পর্যন্ত বাস আপনার গুনাহ খাতা করমু, 40 গিয়া আমি তওবা করি লইমু, আর বাদে 20-30 বছর বাঁচিমু, আল্লাহ আল্লাহ করমু। ইলা খেয়র আল্লাহর জাতর লগে কোনো ওয়াদা আসেনি, মাতি ইলা কোনো এগ্রিমেন্ট আসেনি না। এর লাগে আল্লাহকে ওয়াস্তে গুনাহ জমাইয়া তৈতাম না, গুনাহ কিতা করতাম না, জমাইয়া রাখতাম না। আমার দ্বারা গুনাহ হইব, আমার দ্বারা গুনাহ হইব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হল আমরা গুনাহ করিয়াও আল্লাহর জাতের কাছে তওবা করার বাদে আল্লাহর জাতে কিতা করবা, আমরার তওবারে কবুল করিলাম, আল্লাহর জাতে আমরা কিতা করেন না, ফিরাইয়া দেন না। নমাজ আমরা জাইনতাইন পড়ি না, রোজা আমরা যারা রাখি না,
ইতা হইয়া থাকলো নমাজ না পড়া হইল কিতা গুনাহ মাতিও গুনাহ কবিরা। নমাজ না পড়া হইল গুনাহ কবিরা, রোজা না রাখা হইল গুনাহ কবিরা। এখন গুনাহ করি লাইছি, আল্লাহর যাতে আমার গুনারে মাফ দিবানি। জয় আপনি আর আমি যদি আল্লাহর জাতের কাছে খান্দিয়া তওবা করিয়া মাফ চাইলাই, আল্লাহর যাতে আমরা রে মাফ দিলাইবা। গুনাহ কবিরা তিনটা কামে মাফ হয়ে যায়। আমি এই কথাগুলা এই এই আপনার এই মাসক বড় কইয়া, শাবানোর মাস আর রমজানোর মাস আমরা সামনে, রমজানোর মাস আমরা সামনে, খুব খেয়াল করবা আমার কথাটাই। তো গুনাহ কবিরা কয় কামে মাফ হয়? তিনটা কাম করলে গুনাহ কবিরা মাফ হয়ে যায়। একটা কি এক কাম হইল কোনো মানুষে খালিজ দিলে তবা যদি করিলাইন আল্লাহর যাতে তার যত গুনাহ আছে সমস্ত গুনাহরে আল্লাহর যাতে কিতা করুন মাফ করিয়া দিলাই। 2 নম্বর সলাতুত তসবির নমাজ যদি কোনো সলাতুত তসবির নমাজ যদি কোনো মানুষে পড়ে তান গুনাহ কবিরা আল্লাহর যাতে মাফ দিলাই। যুবক বন্ধু হল আগে আমরার কাছে আসলো, এই আমলটা এখন আমরার কাছ থেকে উঠে গেছে। বিশেষ করে আমি আপনারা যুবক হলর জানি না এই এলাকার আপনারা এখান তো হইলে উত্তর ত্রিপুরা না, উত্তর ত্রিপুরার যুবক হল জানি না কিলা। আমি আশা করবো আপনার গেছে এখানে রইতো না। আগে আগে মসজিদ হল লইয়া যাইতে সময়, মুসলমান মসজিদ লইয়া যাইতে সময় দেখা যাইতো সবে গিয়া কিতা কতরা হাত বাড়াইয়া গিয়া মসজিদর যেখান দি বইয়া নেই নিকান কিতা কো আপনারা করারও গিয়া দর্ত্রা। এখন দেখা যায় আমার যুবক বন্ধু হল মানুষ মারা যাবার বাদে একমাত্র যাইন মারা গেছে নেন ছেলে বাতিজা বাইগনা আত্মীয় স্বজন এরা বইয়া নেই, আমরা কিন্তু হাত আটাইয়া তাকি যাই। আমরা কিতা করি হাত আটাইয়া তাকি। মাসলা মনে রাখিও মুসলমান মসজিদ করার যেখান আছে আপনারা যেখান করার হোক ওখানোর চাইরো কোনার দরি অকুনার দরি 10 কদম, অকুনার দরি 10 কদম, অকুনার দরি 10 কদম, অকুনার দরি 10 কদম, কত কদম হইছে 40 কদম। মুসলমান মসজিদ 40 কদম খান্দ করি লইয়া আটিলে আল্লাহর যাতে এন গুনাহ কবিরারে মাফ দিলায়। ও আমলটা আমরার মাঝে রইতো। এখন তাকে ইলা মুসলমান মসজিদ হল লইয়া গেলে হাত দিয়া ধরবাইন ধরিও।